আমি জান্নাত। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। দেখো আমার মেয়ে রিক্সাতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। অনেক দিনের একটা ইচ্ছে ছিল, তো ওটা পূরণ করার জন্যই আজকে যাচ্ছি। তো আমার বরমশাই তো সময়ই হয় না, তো যেখানে ও কাজে যায় ওখানেই আর কি এই যে আমার শখের জিনিসগুলো পাওয়া যাবে। তো এই জন্য ওর সাথে করে নিয়ে আসছে আমাদের বাসা থেকে বেশ অনেকটাই দূরে। তারপরেও রিক্সা করে পরিচিত রিক্সা নিয়ে চলে আসছি মাটির হাঁড়ি পাতিল প্লেট এগুলো নেওয়ার জন্য। তো আমার বরমশাই তো ঢুকেই এই যে প্লেট এগুলো দেখা শুরু করে দিয়েছে, ছোট ছোট বাটি। তো আমি যেগুলো পছন্দ করে আসছি, যেগুলো এগুলো নিব, তো ওগুলো ওই দোকানটাতে পাচ্ছিলাম না, তো ওনারা আমাদেরকে এই যে ভিতরে নিয়ে আসলো। এখানে সব পাইকারি বিক্রি করে। তো এই জায়গাটা আমার হাজবেন্ডে যেখানে কাজে যায় আর কি, আসার পথেই পড়ে, যাওয়া আসার পথে। তো অনেক দিন ধরে বলছিল এখান থেকেই তুমি নাও, এখান থেকে অল্প দামে অনেক কিছু নিতে পারবা। তো এখান থেকেই মেনলি ওনারা রাস্তার পাশে যেগুলো বিক্রি করে, তো ওগুলো এখান থেকে নিয়েই ওনারা বিক্রি করে। তো এই জন্য এখানে নিয়ে আসছে। দেখো এই সাইডটাতে সব হাঁড়ি পাতিল ঢাকনা, তারপরে মাটির ব্যাংক, তারপরে ওই যে হান্ডি, আরও অনেক কিছু আছে, মালসা, তারপরে প্লেট এগুলো। বাবারে বাবা, আমাকে যখন ভিতরে নিয়ে আসছে আমি তো দেখেই অবাক। এত কি ভরপুর অনেক এখানে। আমি এত মাটির জিনিসপাতি একসাথে প্রথম দেখলাম। তো এখানে আমি কিছু প্লেট নিব। তো আমার বরই পছন্দ করতেছে, আমাকে বলছে, আমি বললাম যে তুমি যেটা পছন্দ করে নাও। তো ও প্লেটটা পছন্দ করতেছে, ডিজাইন আর কি, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। তো আমি এগুলো দেখে পুরো অবাক হয়ে গেছি। এই সাইডে দেখো কত বড় বড় মাটির ব্যাংকগুলো, এগুলো আমি খালি ভাবতেছিলাম যে এত বড় বড় ব্যাংক, এগুলোর ভিতরে কে টাকা জমাবে? এখানে তো টাকা জমাইতে জমাইতে পুরো বছর শেষ হয়ে যাবে, তারপরে এগুলো ভরবে না। অনেক বড় বড়। আমি অনেক দিন আগেই আমার বরকে বলছিলাম যে আমার এই মাটির জিনিসগুলো আর কি ইউজ করার অনেক শখ। তো দুই একবার আমাদের ঢাকার রোড সাইডে যে তো মাটির জিনিসগুলো পাওয়া যায় আর কি, তো ওখানে আমি অনেক দিন ধরেই আর কি যাই। তো জিজ্ঞাসা করলাম অনেক কিছু নিব তো একসাথে। তো বললাম যে কত, প্রায় আপনার 2-3 হাজার টাকার মতো চলে আসে। তো ওখানে আর কি, তো বলছি, পরে ও আমাকে সময় করে যায়ও না, কিনেও দিতে পারে না। তো আমাকে বললো যে এখান থেকে কিনে দিবে, তো সময় করে আসতেও পারি নাই। তো এই জন্য আজকে চলে আসছি। তো ওই সাইডে যেমন দেখছিলেন সব মাটির জিনিসপাতিগুলো, হাঁড়ি ঢাকনা ওগুলো। আর এই সাইডে আছে সব আর কি শৌখিন জিনিসগুলো, এই যে মগ, মাটির পুতুল, মাটির ঘোড়া, বিভিন্ন সুন্দর সুন্দর শোপিস আছে মাটির। তো আমার বর তো পছন্দ করলো। তো ওকে আমি এক একটা নাম বলতেছি আর ও খুঁজে খুঁজে বের করতেছে। তো আমি এখন আমার যেগুলো লাগবে এগুলো চয়েস করতেছি। তো এই দেখো বাসায় চলে আসলাম সব কিছু একবারে নিয়ে। ওইখান থেকে আমার হাজব্যান্ড চলে গেছে কাজে। আর পরিচিত রিক্সা যেহেতু, ওনার সাথে আমি এই সামানগুলো নিয়ে মাটির জিনিসগুলো নিয়ে চলে আসছি বাসায়। আর আমার সাথে যেহেতু আমার মেয়ে ছিল, এই জন্য আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই। আর এগুলো খুব সেন্সিটিভ জিনিস, একটু বাড়ি খাইলেই তোমার সাথে মাটির এগুলো তো ভেঙে যাবে। তো এই জন্য আস্তে ধীরে সুন্দর করে কোলের ভিতরে করে নিয়ে আসছি। তো এখন এসে আগের এগুলো রেখে দিলাম, সন্ধ্যা হয়ে গেছে। আমি যাওয়ার আগে ছাদের ভিতরে কিছু জামা কাপড় রোদে দিয়ে গেছিলাম, তো ওইগুলো আগে গিয়ে নিয়ে আসবো। নয়তো শীতকালের দিন তো ছাদে বেশিক্ষণ থাকলে ওইগুলো পরে দেখা যায় এগুলো একটু ভিজা ভিজা হয়ে যায়, কুয়াশা পড়ে, এই জন্য। তো ঝটপট জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর আমার তো মানে আর ভালোই লাগতেছিল না কখন যেগুলো খুলে দেখব। তো এই তো বাসায় চলে আসলাম। এখন সেই মাটির জিনিসগুলো বসে বসে খুলবো আর তোমাদেরকে দেখাবো আমি কি কি নিয়ে আসছি।
অনেক বছর আগে হচ্ছে এই মাটির জিনিসগুলো সবাই ইউজ করতো। সবার ঘরে ঘরে তখন এই অ্যাভেলেবেল এই মাটির জিনিসগুলো ছিল। আর আমি আমার লাইফে মনে হয় একবার হচ্ছে এই মাটির জিনিসে খাইছিলাম অনেক বছর আগে। আমার দাদুর সাথে একজনের বাড়িতে গেছিলাম, তখন দিছিল। তখনও প্রায় বিলুপ্তির পথে ছিল এটা। তো মানে তখন সবাই মেলামাইনের জিনিসপাতি ইউজ করতো। আর এখন তো কত ধরনের জিনিস বের হয়েছে, মেলামাইন, তারপরে আবার প্লাস্টিকের, তারপরে আবার কাচের। এখন সবাই হচ্ছে কাচের সুন্দর সুন্দর জিনিসের প্রতি আকর্ষণ বেশি। তো আমার কাছে হচ্ছে সেই মাটির জিনিসগুলোই ভালো লাগে। এখন আবার নতুন করে দেখি সবাই মাটির জিনিসের প্রতি একটু আকর্ষণ বাড়তেছে, সেই পুরোনো যুগে ফিরে যাইতেছে। তো এখন আমারও দেখে ভালো লাগে, অনেকেই দেখি এগুলো ইউজ করে, এই জন্য নিয়ে আসছি। আর দেখো কত সুন্দর সুন্দর তিনটা, এই যে আমি এগুলো হচ্ছে রান্নাঘরে ইউজ করব, তো এই জন্য নিয়ে আসছিলাম। একটাতে হলুদ, মরিচ, লবণ রাখার জন্য। এগুলো দেখতে কতটা কিউট না, খুব সুন্দর, আমার দেখি ভাল লেগে গেছিলো, তো এই জন্য নিয়ে আসছি। আর আনছি হচ্ছে ওই যে মগটা, এটাতে পানি খাবো তাই। আর নিয়ে আসছি প্লেট। প্লেট অনেকগুলা, মানে 6টা কেনার ইচ্ছা ছিল। তো আমার হাজব্যান্ড বললো 6টা দিয়ে কি করবো, আমরা মানুষ হচ্ছে 3 জন। তো আর দেখো প্লেটের উপরে ধুল পড়ে গেছে, এগুলো পরিষ্কার করলে চলে যাবে। তো আমরা মানুষ হচ্ছে 3 জন, তো বেশি প্লেট নিলে এগুলো পরে রেখে দেব আর পরে ভেঙে টেঙে যাবে। এই জন্য আর কি বলছে যে 3টাই নাও, 3টাই ইউজ করো, পরে যদি লাগে তাহলে আবার কিনবো আর কি। তো আরও কিছু নেওয়ার ছিল, আমি এগুলো ভুলেই গেছি। আর এক একটা জিনিস এক এক জায়গায় অনেক দূরে দূরে হেঁটে হেঁটে যাইতে হয়। মানে অনেক বড় জায়গা নিয়ে ওনারা এক এক জায়গায় মাটির প্লেট, এক জায়গায় আপনার কলস, তারপরে অন্যান্য কিছু, মানে অনেক কিছু বানায় আর কি। তো এই জন্য ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেকটা সময় চলে গেছিলো। তো আজকে যেগুলো পাইছি এগুলো নিয়ে আসছি। এই যে এখানে হচ্ছে বাটি সেট 3টা। তো এই মানে একটা বড় আর একটা মেজো, একটা ছোট আনছি মাঝারি সাইজের। আর হচ্ছে এই যে একটা, এটা হচ্ছে কড়াই, হ্যাঁ কড়াই নিয়ে আসছি। এটাতে আমি রান্না করব। তো এটাতে তরকারিও রান্না করা যাবে, ভাজি টাজি সব কিছু করা যাবে। তো এই একটা কড়াই নিয়ে আসছি। আমার ছাদে মাটির চুলা আছে, তো আমার ইচ্ছা আছে আমি মাটির চুলাতে এই মাটির জিনিসগুলো দিয়ে রান্না বান্না করব। এই সবগুলো জিনিস আমার কাছ থেকে নিচে হচ্ছে 1300 টাকা। আর আমি সবগুলো জিনিস যখন রাস্তা মানে রোড সাইডে দেখছিলাম, আমার কাছ থেকে প্রায় 2500-2500 টাকার মতো চাইছিল। আমার কাছে এই বল সেটটা নিচে হচ্ছে 300-400 টাকার মতো। আর আমি যখন এরকম বল সেট চাইছিলাম তখন আমাকে 600 টাকা বলে দিছিল। এই তো এইগুলো নিয়ে আসছি আজকে, আরও অনেক কিছু আনার ইচ্ছা আছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আল্লাহ হাফেজ।